দর্শক, যেমনটা দেখছিলেন দিন দিন তীব্র হচ্ছে জ্বালানির সংকট। চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় ভোগান্তি বাড়ছে গ্রাহকের। এ নিয়ে বিস্তারিত জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাল মামুন এবং নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদ ইসলাম। শুরুতেই যাচ্ছি জয়পুরহাটে মামুনের কাছে। মামুন, জ্বালানিতে এক একটি যানবাহনকে গড়ে কত সময় অপেক্ষা করতে হচ্ছে, আর তেল সরবরাহে কোনো অনিয়মের অভিযোগ আছে কিনা জানাবেন। আপনাকে ধন্যবাদ। সারা বাংলাদেশে কিন্তু তেল সংকট কোনোভাবেই কাটছে না, তারই রেশ কিন্তু জয়পুরহাটেও আমরা দেখতে পেয়েছি যে তেলের সংকট কোনোভাবেই কিন্তু এখানে কাটছে না। আমরা দেখেছি গত 3 দিন আগে জয়পুরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুয়েল অ্যাপ চালু করা হয়েছে। তবে এই ফুয়েল অ্যাপ চালু করার মাধ্যমে কিন্তু আমরা নেগেটিভ পজিটিভ দুটি তথ্যই পেয়েছি। বিশেষ করে ফিলিং স্টেশনের মালিকরা যারা, তারা বলছেন যে ফুয়েল অ্যাপ চালুর মাধ্যমে কিন্তু মোটর সাইকেলের কিছুটা কম দেখতে পেয়েছেন তারা। বিশেষ করে যাদের বৈধ কাগজপত্র নেই তারা কিন্তু তেল নেওয়ার জন্য আসতে পারছে না, যার ফলে কিছুটা ভোগান্তি কমেছে। তবে আমরা ভিন্ন কথা শুনেছি মোটর সাইকেল চালক যারা রয়েছে তাদের কাছ থেকে। এই ফুয়েল অ্যাপ চালুর মাধ্যমে কিন্তু অনেক সময় ধরে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিশেষ করে একটি মোটর সাইকেলে তেল দিতে গিয়ে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে 5 থেকে 6 মিনিট করে সময় লাগছে, যার ফলে কিন্তু কিছুটা ভোগান্তি বেড়েছে। আমরা দেখেছি, আমি যে ফিলিং স্টেশনে এসেছি সকালে, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি দীর্ঘ লাইন রয়েছে। তারা কিন্তু ভোর রাত থেকে এসে এখানে লাইন দিয়ে রয়েছে তেল আগে নেওয়ার জন্য। যদিও এই একটু যদি আমি দেখাই আপনাদেরকে যে এই পাশেই কিন্তু একটি বড় লাইন রয়েছে। এই লাইনে কিন্তু সকাল থেকেই দাঁড়িয়ে রয়েছে মোটর সাইকেল চালকরা, তারা কিন্তু এসে তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছেন। শুধু এখানেই নয়, জয়পুরহাটের যে 20টি ফিলিং স্টেশন রয়েছে তার মধ্যে থেকে 4-5টি ফিলিং স্টেশনে কিন্তু এইভাবে তেল দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু একটি দীর্ঘ লাইনের তৈরি হয়েছে। আমরা সেই ফিলিং স্টেশনগুলোতে দেখেছি। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসনের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে 20টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র 4-5টি ফিলিং স্টেশনে কেন তেল দেওয়া হচ্ছে। তার কিন্তু সদুত্তর দিতে পারেননি জেলা প্রশাসক। তবে এই যে তাদের যে ভোগান্তি, বাইক চালকদের এই ভোগান্তি কতদিনে কাটবেন সেই প্রশ্ন কিন্তু তারা আমাদের কাছে করেছিলেন। সব মিলিয়ে যদি বলা যায় যে জয়পুরহাটে কিন্তু এখন পর্যন্ত তেলের সংকট কোনোভাবেই কেটে উঠছে না। এই তেল নিতে আসতে কিন্তু চালকদেরকে 4-5 ঘন্টা, আবার কাউকে আরো দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। তো এই ছিল জয়পুরহাটের তেল ভোগান্তির সর্বশেষ কারণ। এমন মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার একটু নওগাঁর খবর জানবো তৌহিদের কাছ থেকে। তৌহিদ, নওগাঁয় তেলের সংকট কাটাতে প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন, আর নওগাঁর সার্বিক অবস্থা কেমন, সব মিলিয়ে জানাবেন। তেলের সংকট সেটি আসলে দিন দিন এই বরেন্দ্র অঞ্চলে কিন্তু তীব্র হয়ে পড়ছে। আমরা আজকে সকাল থেকেই শহরের প্রায় 7 থেকে 8টি ফিলিং স্টেশন ঘুরেছি এবং সবগুলি আসলে বন্ধ, এবং ফিলিং স্টেশনে যারা কর্তব্য রয়েছেন মালিক পক্ষের, তাদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তারা আসলে বলছিলেন যে গতকাল যেহেতু বৈশাখের ছুটি গিয়েছে, যার কারণে আসলে নওগাঁ জেলার যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সবগুলোই এখন প্রায় বন্ধ বলা চলে। আমরা এই মুহূর্তে আছি বালুডাঙ্গা বাস স্ট্যান্ডের আ আ স আ স একটি ফিলিং স্টেশন, এবং এখানে আসার পরে দেখলাম এখানে আ আ স্টেশনটি বন্ধ রাখা হয়েছে। এখানে পেট্রোল, অকটেন, ডিজেল কোনটিই আসলে নেই, এবং এখানকার পা পাম্প মালিক পক্ষ থেকে আসলে জানানো হচ্ছে গত ৯ তারিখে তারা আ অকটেন পেয়েছিলেন। এরপর ১১ তারিখে পেট্রোল পেয়েছিলেন। তারপরে আসলে আর কোন তেল পাননি। যার ফলে কিন্তু এই ফিলিং স্টেশনটি বন্ধ রাখা হয়েছে। এমনকি গত ৩ দিন ধরে তারা কিন্তু ডিজেলও পাচ্ছে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই ফিলিং স্টেশন জুড়ে কিন্তু আসলে ট্রাক বলেন, বাস বা অন্যান্য যেসব যানবাহন রয়েছে বড়, সেগুলো কিন্তু দীর্ঘ লাইন ধরে পড়ে রয়েছে। সেগুলোতে আসলে তেল পাচ্ছে না। এবং আমরা কথা বলে যেহেতু জানতে পেরেছি, তারা আসলে বলছিলেন যে তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আসলে তারা তেল পাচ্ছেন না। এবং সবথেকে আ আ বড় বিষয় হচ্ছে যে যেটি আমরা লক্ষ্য করছি যে বাইকাররা যারা, বিশেষ করে যারা মোটরসাইকেল চালান, তারা আসলে বিভিন্ন ফিলিং স্টেশন গুলোতে ঘুরছেন। সকাল থেকেই তারা তেল পাচ্ছেন না, হতাশ হয়ে ফিরে যাচ্ছেন, এবং এই বিষয়ে আসলে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত নওগাঁয় দেখিনি। যদিও কিছুদিন আগে ফুয়েল অ্যাপের নামে একটি অ্যাপ চালু করা হয়েছিল, যেটি আসলে ১ম দিকে আ সেই অ্যাপসটির মাধ্যমে আসলে চালকদের আ পা তেল দেওয়া হচ্ছিল। তো সেটি আসলে এখন অনেক পেট্রোল পাম্পে যেটি আসলে মানা হয় না। এমনিতেই তারা আসলে সব তেল দেন। তবে বাইকারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তারা আসলে বলছিলেন যে গত সপ্তাহখানেক আগেও আসলে ২০০ থেকে ৳৫০০ সর্বোচ্চ তেল দেওয়া হতো। এর বেশি আর তেল দেওয়া হতো না। তবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি ২-৩ দিন ধরেই
যেগুলো ফিলিং স্টেশনগুলোতে তেল দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সর্বোচ্চ ১,০০০ টাকার তেল তারা পাচ্ছেন। এটি আসলে স্বস্তির বিষয়। এছাড়া কিন্তু দীর্ঘ লাইন ধরে তাদের যেমন তেল নিতে হচ্ছে, তাদের যেমন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, সেই সঙ্গে আসলে তারা বলছিলেন যে ভোগান্তির তো কোনো শেষ নেই। যে পাম্পে আসলে তেল দিচ্ছেন সেটি আসলে মানে একদিন আগেই যারা জানতে পারছেন, বিশেষ করে যারা মোটরসাইকেল চালান তারা আসলে দীর্ঘ লাইন দাঁড়িয়ে তাদের তেল নিতে হচ্ছে। সেই সঙ্গে আসলে আমরা এমনটিও শুনেছি যে তারা মশারি টাঙিয়ে রাত্রি যাপন করে পরের দিন সকালে তারা ফিলিং স্টেশনগুলোতে তেল নিচ্ছেন। তো ইমন, নওগাঁর চিত্র খুবই ভয়াবহ। এখন পর্যন্ত আসলে আ বা তেলের বিষয়ে কোনো স্বস্তি কিন্তু নওগাঁতে নেই এবং প্রশাসনের পক্ষ থেকেও সেটি দিতে পারেননি। ফিলিং স্টেশন মালির পক্ষ থেকেও আসলে সেটি দিতে পারেননি। ইমন। তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।